অনেকেই আছে যারা আমার সামনে অনেক প্রশংসা করে এবং পিছনে আমাকে হিংসা করে। আমি তাদের সম্মান জানাই কারণ তারা অন্যের ভালো দেখতে পারে না বা তাদের অভ্যাসই এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। ধনিয়াগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো বাজার থেকে ধনিয়াগুলো কিনে নিয়ে এসে ভেজে গুঁড়া করে খাওয়াই ভালো। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, নেয়ার পরে এগুলা চালছি। চালার পরে যেগুলা বাকি থাকতেছে সেগুলো আবারও ব্লেন্ডার করে নিয়ে চেলে নিচ্ছি। তো পাশাপাশি আমি মুরগির মাংস রান্না করতেছিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো গাইজ, এখন চলে যাব আমরা আমার মূল রেসিপিতে। আমি আমার বউকে নতুন স্টাইলে মসুরির ডাল রান্না করে খাওয়াবো। এজন্য ডাল ধুয়ে নিলাম। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর আলু দিয়ে দিব। তো টমেটোটা আমি পরে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তো পাশাপাশি আমি মুরগির মাংসটা রান্না করতেছিলাম। ওদিকে মুরগির মাংসটা একটু নেড়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো খেতেও আমরা অনেক মজা পেয়েছিলাম। তো যাই হোক, এখন একটু ধনিয়া, হলুদ, লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়া শেষ। এখন একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি। তো এখন এরপরে দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেলটা আমি একটু কম দিব। কম দেওয়ার পরে এটা ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো যত ভালো হবে রান্নাটা তত বেশি মজা হবে। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই তো আমি এখন চুলায় বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে টমেটোগুলা দিয়ে দেব। এই তো এখন টমেটোগুলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিব। নাড়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো ডালটা এখন নামানোর পর ডালটা তেলে দিতে হবে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচিও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নাড়তে হবে। নেড়ে বাদামি কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই তো প্রায় হয়ে গেছে বাদামি কালার। তো পাশাপাশি আমি 3টা শুকনা মরিচও দিয়ে দিছি। এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পরে ডালটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। তো এই তো হয়ে গেছে, আমি ডালটা তেলে দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যেই ডালটা হয়ে যাবে। তো নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ডালের ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতেও অনেক মজা লাগে। তো এখন শীতের মধ্যে ধনিয়া পাতার ঘ্রাণটাও অনেক সুন্দর লাগে তরকারিতে। তো যাই হোক, এই তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে দিলাম। তো ডালটা হয়ে গেছে, আমি এখন ডালটা নামিয়ে নেব। তো সবাই ট্রাই করবেন, আশা করি